অবশ্যই আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ঢেলা দিয়েছি, সুযোগ দিয়েছি। পিতা তার সন্তানকে প্রথম অবস্থাতেই তার উপর প্রহার করে না। একবারে বলে বাবা এ কাজ করো না, দ্বিতীয়বারে বলে এ কাজ করা ঠিক নয়, তৃতীয়বার আব্দুর রহমান আর কোনোদিন এ কাজ করবে না, চতুর্থবার যখন হয় ওই পিতার ধৈর্যের বাঁধ ভেঙে যায়। সেই সময় পিতা তার সন্তানকে শাসন করার জন্য, আদব শেখানোর জন্য তার উপর প্রয়োগ করে লাঠি অথবা হাতের মাধ্যম দিয়ে তাকে শাসন করা হয়। একজন টিচার প্রথম অবস্থাতেই তার স্টুডেন্টের উপর প্রহার করে না, প্রথমবারে তাকে বোঝানো হয়, দ্বিতীয়বারে ছুট দেওয়া হয়, তৃতীয়বারের জন্য তার উপর কঠোর হয়ে একজন শিক্ষক তার ছাত্র অথবা ছাত্রীদের উপর তার শাসনের ব্যবস্থা তিনি সঠিকভাবে করেন। এই জন্যই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন ওয়া উমলি লাহুম ইন্না কাইদি মাতিন। আমি আল্লাহ তাআলা ঢেলা দিয়েছি, যেই দিন ধরবো আমার ধরটা, আমার পাকড়াওটা অনেক কঠিন রে বান্দা। ওই দিন তোমাকে সেই পাকড়াও থেকে বাঁচানোর মতো পৃথিবীর কোনো উকিল নেই, কোনো অ্যাডভোকেট নেই, কোনো জাজ নেই যা আমার ফয়সালার বিরুদ্ধে কোনো ফয়সালা শুনিয়ে তোমাকে বাঁচাতে পারে। এমন কোনো ক্ষমতা পৃথিবীর কোনো ব্যক্তির নেই। যদি থাকতো কোটিপতির বাবা মারা যেত না। যদি থাকতো মানুষের ক্ষমতা যা আল্লাহ তাআলার পাকড়াও থেকে মানুষকে বাঁচাবে, তাহলে আমার পিতা মারা যেতেন না। আপনার পিতা ওই পৃথিবী ছেড়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করে না ফেরার দেশে চলে যেতেন না। আমি আমার পিতা সম্পর্কে একটা কথা শুধু বলি, এটা আমার বক্তব্যের কোনো বিষয় নয়, তবে হতে পারে এই কথাও আপনার জন্য যথেষ্ট হতে পারে, আপনার হেদায়েতের জন্য। আমার পিতা ইন্তেকাল করেন আজ থেকে 3 বছর আগে, 2021 সালের ফেব্রুয়ারি মাসের 22 ফেব্রুয়ারিতে। আমি সেই দিন লক্ষ্মীপুরে ছিলাম আমাদের এই টুলুপাড়া বানাত মাদ্রাসার কিছু কালেকশন নিয়ে। আমার স্টাফ তিনারা জানেন, ওই দিন হঠাৎ করে 12:35-এ আমাকে ফোন করা হলো যে আমার পিতার অবস্থা তেমন একটা ভালো নয়। আমি সেখান থেকে বাড়িতে ফিরেছি, বাড়িতে আসে আমি 5 মিনিটও কাটাই নেই। পিতাকে গোসল দেওয়ার পর ঘরের ভিতরে ঢুকানো হলো। ওই ঘরের ভিতরে ঢুকানোর পর আমার বাড়ির ভিতরে আমার নিজেরই রাখা গাড়ি ছিল। ওই গাড়িতে তোলার জন্য শুধু 30 সেকেন্ডের প্রয়োজন ছিল। ওই 30 সেকেন্ড পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দেয় নেই। গাড়ি তো বাড়ির ভিতরে, আমি উপস্থিত, আমার বড় ভাই ড্রাইভার বাড়ির ভিতরে, পিতাকে শুধু ঘরের ভিতরে রেখেছিলাম। 30 সেকেন্ড পর্যন্ত আল্লাহ তাআলা আমাকে দেয় নেই, আপনাকেও দিবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়া উমলি লাহুম ইন্না কাইদি মাতিন। আমি আল্লাহ তাআলা ঢিলা দিয়েছি, যেই দিন ধরবো পৃথিবীর কোনো গাড়ি, পৃথিবীর কোনো ডাক্তার, পৃথিবীর কোনো ইঞ্জিনিয়ার, পৃথিবীর কোনো ব্যারিস্টার, পৃথিবীর কোনো শিক্ষিত ব্যক্তি, পৃথিবীর কোনো নেতা, পৃথিবীর কোনো শক্তি আমি আল্লাহ তাআলার আকরাও থেকে পাকড়াও থেকে পৃথিবীতে তোমাদেরকে বাঁচাতে পারবে না। সুতরাং ওই দিনকে যেই দিন আপনার আমার শেষ, ওই দিনের দিকে আপনাকে আমাকে ধ্যান রাখতেই হবে। বলতেছিলাম আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে আমাকে জীবন দিয়েছেন একটি কারণে, সেটি হচ্ছে আল্লাহ তাআলা আপনাকে আমাকে পরীক্ষা করবেন, নিরীক্ষা করবেন। আল্লাহ তাআলা দেখতে চান কোন ব্যক্তিটা আমি আল্লাহ তাআলার জন্য বেশি বেশি নেক কাজ, বেশি বেশি দান, বেশি বেশি সাদাকা, বেশি বেশি জিকির, বেশি সালাত, নফল রোজা, ভালো কাজগুলি এই পৃথিবীতে কোন ব্যক্তি করেন। খুব সম্ভব 1.5 মাস অথবা 2 মাস আগে আপনাদের এই বাউরার তলের একজন ওই তেজপুর থেকে আসার সময় খুব সম্ভব গাড়ি অ্যাক্সিডেন্ট করে দুধ নইতে মারা গিয়েছে। কোনো অসুস্থতা শরীরে ছিল না, কোনো রোগ ব্যাধি শরীরে ছিল না, গাড়ি ড্রাইভ করছিল। তার মানে ব্যক্তি অথবা সেই ছোট ভাই একেবারেই পরিপূর্ণ সুস্থ ছিল। দুধ নই পর্যন্ত এসেছে, বাড়ি পর্যন্ত নিঃশ্বাস নিয়ে ফিরতে পারি নেই। দুধ নই পর্যন্ত আসার পর হয়তো তিনাকে গোয়ালপাড়াতে রাখা হয়েছে, তারপর সেখান থেকে রেফার করা হয়েছিল গুয়াহাটি হসপিটাল পর্যন্ত যেতে পারে নেই। বলবেন গাড়ির অভাব ছিল, জি না। গাড়িটাও অ্যাম্বুলেন্সটাও ছিল। টাকার অভাব ছিল, জি না। লোকজনের অভাব ছিল, জি না। সবই ছিল, গাড়ি ছিল, ডাক্তার ছিল, হসপিটাল ছিল, লোকজন ছিল, টাকা ছিল। আল্লাহ তাআলা চাইলেন তোমার রশিকে আজকে আমি টান দিব। ওই দিনই তাৎকালীনভাবে আল্লাহ তাআলা সেই অবস্থাতেই তাকে এই পৃথিবীর থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করার জন্য আল্লাহ তাআলা বাধ্য করেছেন। তো মৃত্যু কখন চলে আসবে, মরণের রশি আল্লাহ তাআলা কখন টানবেন, এই কথা পৃথিবীর কোনো ব্যক্তি বলতে পারেনি, বলতেও পারবে না। আপনি বলবেন কালকে। পৃথিবীতে আমরা দেখেছি মানুষের একটা বদ অভ্যাস আছে, সেটা হলো কালকে করব, কালকে দিব, কালকে যাব, কালকে টাকাটা দিয়ে দিব। আমি এই ক্ষুদ্র জ্ঞানে যতটুকু আমি পড়েছি, যতটুকু কথা আমি আমার 8 বছর বয়সের 8 বছর বয়স থেকে বলে চলে যাচ্ছে, আমি দেখেছি ওই কালকেটা আপনার জীবনে কোনো দিন আসেনি, আর আসবেও না। আপনি লিখে রাখেন,
আপনি যে বলেছেন কাল থেকে নামাজ পড়ব, আপনি লিখে রাখেন। আমি শিওর আপনি স্বর্ণ দিয়ে, আপনি কালি দিয়ে যেভাবে লিখতে পারেন আপনি লিখে রাখেন, ওই কালটা আপনার জীবনে আল্লাহ তাআলা কোনো দিন আনবেন না। আপনি ভেবেছেন কালকে দান করব, ওই কালকে আল্লাহ তাআলা আপনাকে কোনো দিন দান করবেন না। তার মানে দান করবেন না এর অর্থ আমি এটা বলছি না কালকে না হতে হতে আপনি মরবেন, অর্থ আমি এটা বলি নেই। বলছি আগামীকাল আসার পরেও আপনার ব্রেনটে শয়তানে ধোঁকা দিবে, আজকে না কালকে, আজকে না কালকে, এমন করে 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 মৃত্যু চলে আসবে। এই কালকেটা আল্লাহ তাআলা আপনার আমার কপালে জোটাবেন না। এই জন্য কালকে নয় আজকে, আজকে নয় এখন। এর নাম হচ্ছে ঈমান, এর নাম হচ্ছে ইসলাম। যদি আমরা পরিবর্তন নিজেকে করি, কালকে নয়, কালকে কে দেখেছে, কাল কিসনে দেখা, কালকে কেউ দেখে নেই। কালকে আমার নিঃশ্বাস চলবে কি চলবে না কেউ জানে না। যে মসজিদের মাইক দিয়ে ফজরের সালাতে আজান হয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, যে মসজিদের আজানে ফজরের সময় ডাকা হয় কাম টু দ্য প্রেয়ার, কাম টু দ্য সাকসেস, হতে পারে ওই আজানের সময় এটা এলান করা হবে মাওলানা আব্বাস আলী সাহেব আর পৃথিবীতে বেঁচে নেই, তিনার জানাজার সালাতটা মামুদপুর কবরস্থানে অথবা শ্যামলবাড়ি কবরস্থানে অথবা নিদানপুর কবরস্থানে 10টার সময় আদায় করা হবে। এই এলানটাও তো আপনার আমার হতে পারে। সুতরাং কালকে আপনার আমার হাতে নেই, আজকে, বরঞ্চ আজকেও নই, এই সময়টাই আপনার আমার হাতে আছে। এই সময়টাকেই আপনাকে আমাকে প্রয়োগ করতে হবে, ব্যবহার করতে হবে। বলতেছিলাম আল্লাহ তাআলা জীবন এবং মরণ দিয়েছেন আপনাকে আমাকে পরীক্ষা করার জন্য। এরপর আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, শোনো পরীক্ষা যে তোমাদেরকে করব, মরণ এমন একটা বস্তু, মৃত্যু এমন একটা সত্য, যেই সত্য থেকে বাঁচার কোনো পথ নেই। যেই ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআন সূরা জুমার সূরা নম্বর 39 আয়াত নম্বর 30-এ আল্লাহর নবীকেও ডেকে বলেছেন, হে রাসূল ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। হে রাসূল আপনাকেও মৃত্যুবরণ করতে হবে। আপনি শেষ নবী, তাতে কি? আপনার উপর পবিত্র কোরআনকে অবতীর্ণ করা হলো, এতে কিছু যায় না আসে না। হে রাসূল মৃত্যুর স্বাদ আপনাকে ভক্ষণ করতেই হবে। হে রাসূল আপনাকে মরতেই হবে। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাহুম মাইয়িতুন, যারা আপনার কথায় সাড়া দেয়নি, যারা আপনার বিরোধিতা করেছে, হে রাসূল আপনি তাহাদেরকেও বলে দিয়েন তাদেরকেও মৃত্যুর স্বাদ চাখতেই হবে, তাদেরকেও মরতেই হবে। একই কথাই আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআন সূরা রহমান সূরা নম্বর 55 আয়াত নম্বর 26 এবং 27-এর ভিতরে আল্লাহ তাআলা বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। হে পৃথিবীর মানুষ শোনো, আমি তোমাদের স্রষ্টা বলছি, কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীতে অথবা জমিনের নিচে, আকাশের উপরে যারাই আছে, যাদের ভিতরে প্রাণ আছে, যারা নিঃশ্বাস নিতে পারে, আল্লাহ তাআলা বলেন সবাইকেই একদিন মরতে হবে। সবারই একদিন দি এন্ড আসবেই, সবারই একদিন ইতি আসবেই। শুধু বেঁচে থাকবে আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা নিজে। আমি আল্লাহ তাআলা ব্যতীত পৃথিবীর যত মাখলুক আপনি আমি দেখেছি, দেখে নেই। কত মাছ সাগরের গভীরে আমরা দেখেছি, দেখে নেই। অনেক মাছের নামও জানি না। আল্লাহ তাআলা বলেছেন ওই মাছগুলো পর্যন্ত আল্লাহ তাআলার ডাকে একদিন না একদিন ফিরে আসতেই হবে। সাগরের মাছের কথা যদি চলেই এসেছে কথাতে, একটা কথা বলি, সাগরের মাছ কত বড় হতে পারে। হযরত আনাস বিন মালিক থেকে একটি হাদিস বর্ণিত, তিনার নিকটে একজন সাহাবী এসে বলছেন যে আমরা একটা সময় একটা যুদ্ধের জন্য বেরিয়েছিলাম, আমাদের নিকটে খাবারের কোনো ব্যবস্থা ছিল না। হাদিসটি সহিহ বুখারীতে আনা হয়েছে। আমাদের নিকটে খাবারের কোনো ব্যবস্থা ছিল না। আমরা একটা সাগরের নিকটে আমাদের ক্যাম্পগুলি বেঁধে দিলাম সেখানে থাকার জন্য। হযরত আনাস ইবনে মালিক তিনি বলেন, ওই সাহাবী আমাকে বর্ণনা করে বলছেন, আমাদের যখন খাবার একেবারে শেষ হয়ে যাচ্ছিল, আমরা ওই সময় দিনে শুধুমাত্র 2খানা খেজুর খেয়ে দিন কাটাতাম। এরপর তিনি বলেন যে এমন একটা সময় চলে আসলো যে 2টি খেজুরও আমাদের নিকটে জুটে নেই। আমরা একদিনে একটা খেজুর খেয়ে দিন পার করার চেষ্টা করেছিলাম। তিনি বলেন এরপর যখন একটা খেজুরও শেষ হয়ে গেল, সেই সময় সেই সাহাবী বলেন যে আমরা সবাই, কতজন ব্যক্তি জানেন? 300 ব্যক্তি, 300 সাহাবী। তিনারা বলেন আমরা ওই সময় খেজুরের গুঠলি, খেজুরের আঠিটা মুখের ভিতর দিয়ে চুষে চুষে দিন পার করিয়েছিলাম। আমাদের নিকটে খাবারের ব্যবস্থা ছিল না। হঠাৎ করে আমরা দেখি সাগরের নিকটে একখানা বিশাল আকারের মাছ।
আমরা সেই মাছকে আমাদের খাদ্য এবং খোরাক হিসাবে ব্যবহার করলাম। তিনি বলেন আমরা 300 জন ব্যক্তি 18 দিন পর্যন্ত ওই মাছ খেয়ে খেয়ে জীবন কাটিয়েছিলাম। বলেন সুবহানাল্লাহ। আপনি কি কল্পনা করতে পারেন 300 জন ব্যক্তি 18 দিন পর্যন্ত একটা মাছ খেয়ে জীবন চালিয়েছে? মাছটি কত বড় হতে পারে? আল্লাহ তাআলা ওই মাছ সম্পর্কেও বলেন কুল্লু মান আলাইহা ফান। ওই মাছ কেন, ওর থেকে বিশাল আকারের মাছও যদি হয়, একদিন তাকে এই পৃথিবী ছেড়ে চলে যেতেই হবে। তার একদিন অন্ধকার নেমে আসবেই আসবে, বেঁচে থাকবে শুধুমাত্র আল্লাহ আর আল্লাহ। আপনি ভাববেন আমি মরবো না, আমি এমন জায়গাতে বাসা বানাবো যেখানে ওয়াটার প্রুফ, যেখানে এয়ার প্রুফ, যেখানে ফায়ার প্রুফ, যেখানে বুলেট প্রুফ, পৃথিবীর কোনো শক্তি আমাকে মারতে পারে না। এমন জায়গাতে যদি আমি লুকিয়ে থাকি তাহলে কি আমাকে মরতে হবে না? আল্লাহ তাআলাকে যদি এই কথাও বলা হয়, আল্লাহ তাআলা এর উত্তরটাও দিয়েছেন। মহান আল্লাহকে যদি আবার জিজ্ঞাসা করা হয়, ওগো আমাদের প্রতিপালক, আপনি বলে দেন তো বলে দেন, আমরা এ কথা বুঝে গেছি আমাদেরকে মরতে হবে, তবে আমাদের মধ্যে আপনি যাদেরকে মাল দিয়েছেন, যাদেরকে সম্পদ দিয়েছেন, যাদেরকে অট্টালিকা দিয়েছেন, যাদের জন্য সিকিউরিটি আছে, যাদেরকে মানুষ হত্যা করতে পারে না, আমরা যদি পানির নিচে, আমরা যদি আকাশের উপরে ওয়াটার প্রুফ, ফায়ার প্রুফ এবং কি এয়ার প্রুফ এমন কন্ডিশনে যদি জীবন চালাই, তাহলে কেউ আমাদেরকে মরতে হবে? আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন, হে আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহকে জিজ্ঞাসা করেছ যদি মাটির নিচেও তোমাদের ঠিকানা হয় তাহলে কি তোমাদের মরতে হবে কি হবে না? আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন, পবিত্র কোরআন খোলেন, উত্তর পেয়ে যাবেন। পবিত্র কোরআন খোলেন, উত্তরটা পেয়ে যাবেন। পবিত্র কোরআন সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নাম্বার 78 ভিতরে আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন, আইনামা তাকুনু ইদরুকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। হে পৃথিবীর মানুষেরা, ভালো করে শোনো, মন দিয়ে শোনো। আমি আল্লাহ তাআলা বলে দিলাম, আইনামা তাকুনু ইদরুকুমুল মাউত। তোমরা পৃথিবীর যে কোনো গুহাতেই তোমাদের ঠিকানা নির্মাণ করো না কেন, যে কোনো আকাশের উপরে তোমরা তোমাদের ঘরটা বানাও না কেন, ইদরুকুমুল মাউত, মরণ তোমাদেরকে আকরাও করবেই করবে। মরণের সঙ্গে তোমাদের সাক্ষাৎ একদিন হবেই হবে। আল্লাহ তাআলা আগে ডেকে ডেকে বলেন, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মাটির নিচে অথবা মাটির উপরে বিশাল বড় বিল্ডিং যদি সাজানো হয়, যেখানে কোনো ব্যক্তি দেখতে পারে না, কোনো ব্যক্তি ঢুকতেও পারে না, আমার আল্লাহ তাআলা বলেন ওই জায়গাতেও মালাকুল মাউত চলেই আসবে, তোমার প্রাণটা নিয়ে আমি আল্লাহ তাআলার দরবারে চলে আসবে। সুতরাং হে পৃথিবীর বান্দারা, আমি আল্লাহ তাআলা জীবন দিয়েছি, আমি আল্লাহ তাআলা মরণ দিয়েছি, তোমাদেরকে মরতেই হবে, মরার থেকে বাঁচার কোনো পথ নেই। এবার আমরা সংক্ষিপ্তভাবে বুঝব মরণটা কেমন করে হয়। হযরতে বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত। তিনি বলেন যে একদা আমরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একজন আনসারী সাহাবীর জানাজার ভিতরে অংশগ্রহণ করলাম। তিনি বলেন আমরা সাহাবীরা এবং আল্লাহ রসুল কবরস্থানে পৌঁছে গেলাম। মৃত্যু ব্যক্তিকে এখন পর্যন্ত মাটির অর্থাৎ কবরের ভিতরে রাখা হয়নি। তিনি বলেন আল্লাহর নবী আমাদের সম্মুখে বসলেন এজ এ টিচার, শিক্ষক হিসাবে আল্লাহ রসুল আমাদের সম্মুখে বসলেন। এই হাদিসটি মনোযোগ দিয়ে শুনবেন। হযরতে বারা বিন আযিব বলেন আমরা আল্লাহ নবীর সম্মুখে আদবের সহিত এমন করে বসেছিলাম, আমরা আল্লাহর নবীর সম্মুখে আদবের সহিত ছাত্র হিসাবে, স্টুডেন্ট হিসাবে এমন করে বসেছিলাম, মনে হচ্ছিল আমাদের মাথার উপরে একটা পাখি বসে আছে, মনে হচ্ছিল আমাদের মাথার উপর একটা পাখি বসে আছে, একটুও যদি হিলাঢুলা করি পাখিটা উড়ে চলে যাবে, এমন আদবের সহিত আল্লাহর নবীর সম্মুখে বসেছিলাম। হযরতে বারা বিন আযিব বলেন, এরপর আল্লাহ রসুল বলছেন আমার সাহাবীরা শোনো। হযরতে বারা বিন আযিব বলেন আল্লাহর নবীর হাতের ভিতরে একটা ছিল লাঠি, একখানা ডাল। আল্লাহর নবী ওই ডালটা নিয়ে মাটির ভিতরে গর্ত ঘুরছিলেন, এমন করে আমরা বসলে যেমন করে আঁকাই, আল্লাহর নবী তেমন করে দাগ দিচ্ছিলেন। এরপর আল্লাহ রসুল আকাশের দিকে তাকালেন 3 বার, জমিনের দিকে তাকালেন 3 বার। বারা বিন আযিব বলেন আল্লাহ রসুল
আকাশের দিকে তাকালেন 3 বার, জমিনের দিকে তাকালেন 3 বার। এরপর আমাদেরকে বললেন, হে আমার সাহাবায়ে কেরামরা, তোমরা আল্লাহ তাআলার নিকটে কবরের আযাব থেকে পানাহ চাও, আশ্রয় চাও। আল্লাহ তাআলার নিকটে কবরের আযাব থেকে বাঁচার জন্য প্রার্থনা করো, তোমরা আবেদন করো, আপিল করো আল্লাহ তাআলার দরবারে। এরপর বারা বিন আযিব তিনি বলেন, আল্লাহ রাসূল নিজেই বললেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি। প্রতিপালক, আমি আপনার নিকটে কবরের আযাব থেকে পানা চাই। প্রতিপালক, আমি আপনার নিকটে কবরের আযাব থেকে পানা চাই। হে প্রতিপালক, আমি আপনার নিকটে কবরের আযাব হইতে পানা চাই। কবরের ভিতরে আযাব হবে এ হাদিসটি প্রমাণ করে। শুধু তাই নয়, আরও কয়েকটা হাদিস আপনাকে শোনাই যে কবরের ভিতরে আযাব হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না আযাবাল কবরি হাক্কুন, অবশ্যই কবরের আযাব সত্য। অবশ্যই কবরের আযাব কোনো কাল্পনিক বিষয় নয়, অবশ্যই কবরের আযাব সত্য। মানুষকে মাটিতে রাখার পর, কবরে শয়ন করার পর 3খানা প্রশ্নর শেষেই ওই ব্যক্তি যদি উত্তর না দিতে পারে, আমি যেই হাদিসটা ধরছিলাম ও হাদিসে আলোচনা আসবে, ওই ব্যক্তির উপর কবরের শাস্তি তার উপর শুরু করা হয়। একইভাবেই আল্লাহ তাআলা রাসূল বলেন, যারা নামাজ পড়েন তাদের জন্য একটা হাদিস শুনিয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আমার সাহাবায়ে কেরাম, ইদা তাশাহাদা আহাদুকুম ফালইস্তাঈদ বিল্লাহি মিন আরবাঈন। শোনো, যখন তোমরা সালাতে থাকবে, যখন তোমরা নামাজে থাকবে, ফালইস্তাঈদ বিল্লাহি মিন আরবাঈন, ওই সময় আল্লাহ তাআলার নিকটে 4খানা বস্তুর থেকে তোমরা আশ্রয় চেয়েও, 4খানা বস্তুর থেকে আল্লাহ তাআলার নিকটে তোমরা পানাহ চেয়েও। এরপর রাসূল বলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি। প্রথম নম্বরটাই শুরু হলো, হে আমার প্রতিপালক, আপনি আমাকে কবরের আযাব থেকে, আপনি আমাকে কবরের আযাব থেকে, হে আমাদের প্রতিপালক, আপনি আমাকে রক্ষা করিয়েন। উক্ত হাদিসও বোঝায় কবরের ভিতরে আযাবটা হবেই হবে। মৃত্যু ব্যক্তিকে কবর দেওয়ার পর আমরা খেজুরের ডাল অনেকেই লাগিয়ে দেই, তবে এটা সুন্নতি কোনো বিধান নয়, এটা বিদআতি বিধান। আমি শুধু এই জন্য বলছি, অনেকেই এ কথা জানি যে কবরের ভিতরে মৃত্যু ব্যক্তিকে রাখার পর খেজুরের ডাল অথবা নিম গাছের ডাল অথবা জিগার গাছের ডাল আমরা লাগিয়ে দেই 4 কোণাতে। মনে কি ভাব? মনের কল্পনা বাসনা হলো যাতে করে ওই মৃত্যু ব্যক্তির কবরের আযাবকে হালকা করা হয়। অন্যথা যতদিন পর্যন্ত এই গাছের এই খেজুরের ডালগুলো কাঁচা থাকবে, ততদিন পর্যন্ত মৃত্যু ব্যক্তির কবরে আযাব হবে না, এই বিশ্বাসটা করা যাবে না। তবে আমাদের ভিতরে কোনো ভাইরা করে কি করে না? এই আমলেও তো আপনি এটা বুঝালেন যে কবরের ভিতরে আযাবটা হয়, এবং রাসূল বলেছেন, ইন্না আযাবাল কবরি হাক্কুন, অবশ্যই কবরের আযাবটা কঠিন এবং হক, সেটা হবে। সর্বশেষে কয়েকখানা কথা আপনাকে আমি বলি। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ওই সকল ব্যক্তিদের জীবন ধ্বংস, ওই সকল ব্যক্তিদের জীবনে কোনোদিন সাকসেস এবং সফলতা আসবে না, তাদের জীবন ধ্বংস, তাদের জন্য রয়েছে জাহান্নাম। এক, আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা মানুষের পিছনে পরনিন্দা করে, গীবত করে, চুগলখুরি করে, আল্লাহ তাআলা বলেন ওদের জীবন ধ্বংস। এবং এখানে আল্লাহ তাআলা আরেকটা কথা বলেছেন, যারা সম্মুখেও মানুষকে বেইজ্জতি করার চেষ্টা করে। আপনি কিসের সভাপতি? উনি আমাকে বলছেন আপনি কিসের বক্তা? আমি ওনাকে বলছি আপনি কিসের মুরব্বী? সম্মুখে একে অপরকে লজ্জিত করার চেষ্টা করে। আল্লাহ তাআলা বলেন ওদের জন্য রয়েছে জাহান্নাম। এরপর আল্লাহ তাআলা বলেন, আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, ওই সকল ব্যক্তিদের জীবন ধ্বংস, তাদের জন্য রয়েছে জাহান্নাম, যারা নিজের মাল সম্পদকে এক জায়গাতে আঁকড়িয়ে রাখে, জমা করে রাখে। শুধু তাই নয়, আরেকটি বদ অভ্যাস আছে। আল্লাহ তাআলা বলেন ওয়া আদ্দাদা, ওই মালকে বারবার গণনা করে। ব্যাংকে টাকা রেখেছিলাম 10,000,
ইন্টারেস্ট দিয়ে দেখছি 10,050 টাকা, কালকে 500 দিয়ে আবার ব্যালেন্সটা চেক করছি 10,510 টাকা, পরশু দিন আবার একজন টাকা পাঠালো, আবার দেখছি টাকা আপনার আছে, বারবার হিসাব করেন, মাটি আপনার আছে, বারবার হিসাব করেন, গরু ছাগল আপনার আছে, আপনি বারবার হিসাব করেন, ঘুমানোর সময় হিসাব, স্ত্রী সহবাসেও অনেকেই সম্পদ হিসাব করে। এই অভিযোগ আমার নিকটে একজন মাই দিয়েছেন যে এই সময় আমার স্বামী টাকা পয়সা হিসাব করে, আমাকে সময় দিতে চাই না। আল্লাহ তাআলা বলেন, শুনুন, আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা, যারা মাল সম্পদকে জমা করে রাখে এবং ওই মালকে বারবার গণনা করে, কেন জানেন? ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, মনের ভিতরে, দিলের ভিতরে কল্পনা, বাসনা, ইচ্ছা, আকাঙ্ক্ষা, চাহিদা এবং বিশ্বাস যে আমার মাল কোনো দিন কমবে না। তার বিশ্বাস হলো আমি বারবার গণনা এই জন্য করি আমার 2 বিঘা মাটি যাতে কমে না যায়, আমার 5খানা গরু যাতে কমে না যায়, 10খানা ছাগল যাতে কমে না যায়, ব্যাংকে 1 লক্ষ টাকা যাতে কমে না যায়, এই চিন্তা করে আল্লাহ তাআলা বলেন, শোনো, কাল্লা, কিছুতেই নয়, কিছুতেই নয়, এই মাল আমি আল্লাহ তাআলা তোমাকে কিছু সময়ের জন্য দিয়েছি, একটা সময় চলে আসবে এই টাকা তোমার কোনো কাজে আসবে না। আমরা যারা দেখেছি জীবনে, আপনার অট্টালিকা থাকার পরও এই কথা মনে হাত রেখে শুনবেন, আপনার নিকটে লক্ষ টাকা, কোটি টাকা, মৃত্যুবরণ যেই দিন করেছেন ওই দিন 99খানা মৃত্যু ব্যক্তিকে দেখা গিয়েছে তার নিজের মাল থেকে ওই ব্যক্তির কাফনের কাপড় পর্যন্ত ক্রয় করা হয় না। ওই কাপড়টা তার আত্মীয় স্বজন দিয়েছে, অথবা তার ছেলে দিয়েছে, অথবা তার কন্যা দিয়েছে, অথবা গ্রামের কোনো ব্যক্তিরা দিয়েছে, অথবা জামাই দিয়েছে। অট্টালিকা আপনার কোন লাভ আসলো? শেষ জামানায় মাত্র 1000 টাকার কাফন, ওই কাফনটুকু আপনার টাকায় জোটে না। এটা আমরা 99% দেখেছি। যে ব্যক্তির টাকা আছে ওই ব্যক্তির টাকা শেষকালেও, জীবিত থাকাকালীন, আমার হাতে একখানা ঘড়ি আছে, মূল্য হতে পারে 1000 থেকে 1200, আমি মৃত্যুবরণ করা দেরি ঘড়িটা আগে খুলে নিবে। আমার মাথাতে একখানা টুপি আছে, যেই টুপির দাম 80 থেকে 100 টাকা, মৃত্যুবরণ করা দেরি, নিঃশ্বাস চলতে আছে, ওই সময়ও ওই টুপিকেই খুলে নেওয়া হবে। আমার পরনে যেই জামা আছে ওই জামাগুলি খুলে নেওয়া হবে। আমার মোবাইলটার হয়তো ভাগ বসাবেন কোনো একজন ভাই, যে মোবাইলটা আমাকে দেওয়া হোক। আমার একখানা গাড়ি, ওই গাড়ির ভাগ বসাবেন কোনো একজন ভাই। সমস্ত কিছু আপনার চলে যাবে, কিছুই আপনার থাকছে না, থাকবেও না। বরঞ্চ দুর্ভাগ্যের কথা হলো, যেই বাঁশগুলি আপনার কবরের ভিতরে রাখা হয় ওই বাঁশটুকু আপনার টাকা দিয়ে ক্রয় করা হয় না। যে আতর গোলাপ, যেই সাবান, যেই তেল আপনার গায়ে মাখানো হয় না, 50 টাকা 20 টাকা দামের সাবান, ওই সাবানটাও 20 লক্ষ টাকা আপনার ব্যাংকে জমা আছে, তবুও ওই 20 লক্ষ টাকা দিয়ে আপনার সাবান পর্যন্ত কেনা হয় না। আপনি কি কখনো কল্পনা করেছেন যেই মাল এখন পর্যন্ত আপনি কবরে যাননি, ওই মালই যদি আপনার সাথী এখনও না হয়, কবরে যাওয়ার পর আপনার সেই মাল কেমন করে সাথী হতে পারে? কিছুতেই নয়, নেভার, কখনোই নয়। ওই মাল আপনার কখনোই কাজে আসবে না। যেই মাল মৃত্যুর সময় আপনার কাজে আসেনি, ওই মাল আপনার মরার পরে, কবরে যাওয়ার পর আপনার ছেলে সন্তানের মাধ্যম দিয়ে কখনোই আপনি কল্পনা যাতে করিয়েন না যে আপনার কাজে আসবে, আসবে না। বরঞ্চ দেখা গিয়েছে যারা যত টাকা রেখে যায় তাদের ছেলে সন্তানের ভিতরে তত ঝগড়া হয়, তত বিবাদ হয়, তত লড়াই হয়, তত মারপিট হয়। যত সম্পদ কম তত ঝামেলা নেই, একটা ঘর কোনো ঝামেলা নেই। যত সম্পদ আছে তত ঝামেলা তার সন্তানের ভিতরে বাড়ছেই বাড়ছে। তো আল্লাহ তাআলা বলেন, আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, ওদের জন্য অবশ্যই অবশ্যই জাহান্নামের ব্যবস্থা আছে। যারা নিজের মালকে জমা করে রাখে, সেগুলোকে গণনা করে, তাদের মনের আশা হলো তার মাল কখনোই কমবে না। তবে মনে রাখবেন, ওই মাল আপনার আমার কখনোই কাজে আসবে না। সর্বশেষে আর 2-4টি কথা, গুরুত্বপূর্ণ কথা বলি। কবর এমন একখানা জায়গা, যেই জায়গাতে আমরা বসে আছি এর নাম কবরস্থান, যেখানে মানুষকে শেষ নিঃশ্বাস ত্যাগ করার পর চিরদিনের জন্য বিদায় দিয়ে আপনি গিয়েছেন, আমি গিয়েছি, অনেক ব্যক্তি আমরা অনেক মানুষকে ছেড়ে গিয়েছি। তবে এই কবরটি প্রতিদিন, সেই কবরটি প্রতিদিন রাত্রে, দিনে, দুপুরে, সন্ধ্যায়, যে কোনো সময় ওই কবর আপনাকে ডেকে বলে, দুনিয়ার মানুষ, আমি এমন একখানা জায়গা, আমার ভিতরে কোনো আলো নেই, আমল করিয়ে তোমার কবরের ভিতরে আলোর ব্যবস্থা তুমি করিও। হে দুনিয়ার মানুষ, আমি এমন একখানা জায়গা, যেই জায়গাতে তোমার কোনো সাথী সঙ্গী নেই।
হে দুনিয়ার মানুষ, আমলের মাধ্যম দিয়ে, দানের মাধ্যম দিয়ে তুমি তোমার কবরের ভিতরে সাথী নিজে সাজিয়ে আনিও। কবর প্রতিদিন চিৎকার করে বলে, হে দুনিয়ার মানুষ, আমি অনেক কঠিন জায়গা, আমার ভিতরে কোনো ব্যক্তিকে নাজাত দেওয়া হয় না। মৃত্যু ব্যক্তিকে রাখার পরেই ফেরেশতারা তার মাথার উপরে হাম্বার দিয়ে, হাতুড়ি দিয়ে এমন জোরে আঘাত করে, আল্লাহ রসুল বলেন ওই আঘাত যদি কোনো পাথরের উপর অথবা কোনো পর্বতের উপর করা হতো, তাৎকালীনভাবে ওই পাথর, ওই পর্বত পানিতে রূপান্তরিত হয়ে যেত। এমন করে আঘাত হতে পারে আপনার পিতার উপরে করা হচ্ছে, হতে পারে আপনার মায়ের উপরে করা হচ্ছে। কবর বারবার চিৎকার করে বলছে, হে দুনিয়ার মানুষ, তুমি তোমার পিতাকে ছেড়ে গেলে, জীবনে কোনোদিন তোমার পিতাকে স্মরণ করলে না। তোমার রাসূল যে বলেছেন সাদকায়ে জারিয়ার মাধ্যম দিয়ে, দানের মাধ্যম দিয়ে তোমার পিতার কবরের আযাবকে বন্ধ করা হয়, তুমি কি কখনোই কল্পনা করোনি? আজকে যাহারা আছেন সবাইকে বলছি, কারো হয়তো মা মারা গিয়েছেন, কারো হয়তো ভাই মারা গিয়েছেন, নিজেরাও যাবেন, নিজেদের আমল তেমন একটা বেশি নেই, হতে পারে আজকের এই আমলটাই আপনার আমার জন্য কবরের আলো হতে পারে, কবরের নাজাতের ব্যবস্থা হতে পারে, কবরের সঙ্গী হতে পারে। আজকের এই ময়দানে আমি আপনাদের ভিতরে এই কবরস্থানের জন্য যেই জায়গাতে আপনাকে আসতেই হবে, যেই জায়গা থেকে ফেরার কোনো পথ নেই, আপনি গুয়াহাটিতে যাওয়ার ইচ্ছা করেছেন, না গেলে চলবে ধুবড়িতে যান, আপনি বঙ্গাইগাঁও যাওয়ার চেষ্টা করেছেন, না গেলে চলবে বিলাসীপাড়াতে যান। কবর এমন একখানা জায়গা, আপনি চিন্তা করলেও যেতে হবে, চিন্তা না করলেও যেতে হবে। আপনার পিতাকে ছেড়ে গিয়েছেন, আপনার ভাইকে ছেড়ে গিয়েছেন, আপনার পিতার জন্য, আপনার ভাইয়ের জন্য কে আছেন আজকের এই ময়দানে কবরস্থানের জন্য 5,000 টাকা আল্লাহ রাস্তায় দান করনেওয়ালা? আল্লাহ তাআলার জন্য, আল্লাহ রসুলকে রাজি এবং খুশি করার জন্য, সেই কবরকে আলোর পথ, আলোর ঘর বানানোর জন্য আজকের ময়দানে কে আছেন 5,000 টাকা দেনেওয়ালা? যাই হোক, আমাদের একজন মুরব্বী গাদলার পামে তিনি থাকেন, আমরা সকলেই তেনাকে জানি। আলহাজ আব্দুল বাসের মিয়া সাহেব সম্পর্কে আমার জেঠা, তিনি আজকের এই কবরস্থানের জন্য 5,000 টাকা দান করেছেন, যার ভিতর থেকে 3,000 টাকা নগদ, 2,000 টাকা বাকি। আল্লাহ এই দানের উসিলা করে আল্লাহ আমার এই মুরব্বীর হায়াতকে তুমি দীর্ঘ করে দাও, জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। রাব্বুল আলামিন এই দানের উসিলা করে তার জীবনের সমস্ত ভুলকে আল্লাহ তাআলা তুমি ক্ষমা করে দিয়ে তাকে আল্লাহ তাআলা তুমি শেষ নিঃশ্বাসে কালিমা জপতে জপতে এই দুনিয়ার থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করার